পেয়ে যাবে। পিঙ্কি প্রমিস করো। পিঙ্কি প্রমিস। हाय ओ बीबा देख नसीबा क्या क्या रंग दिखाए साथ था जिससे उम्रों का ओ बिछड़ा पलों में जाए तू बेशक যখন মা আসবে তখন মাকেও পানিশ করা হবে, কারণ মা তার আবিরের থেকে এতদিন লুকিয়েছিল বলে। रब के खेल निराले रब के हाथ में डोर है सबकी सबको वही सवाले रब के खेल समझ नहीं जाने रब के खेल निराले रब के खेल समझ नहीं जाने रब के खेल निराले। হ্যাঁ, মাকেও তো পানিশমেন্ট পেতে হবে, কিন্তু তার আগে আইসক্রিম পার্টি। আইসক্রিম পার্টি। আইসক্রিম 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 আরে আর কিছু আছে? আইসক্রিম 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 আইসক্রিম। হাসি খুশি ম্যাম, বাবি তোমরাও খাও, নয়তো মেল্ট হয়ে যাবে। হ্যালো আবিরা। হাই। এরা কারা? তোর মা বাবা? হ্যাঁ। চল যাই আমরা ফুটবল খেলতে। চলো। আরে ছাড়ো, মায়ের জিনিসগুলো। আবিরা এমন করে না শোনা। আবিরা মায়ের জিনিস কোথায় নিয়ে যাচ্ছ? না, আমি মায়ের জিনিস কাউকে দেব না। মা ছাড়ো এগুলো। আমার কথাটা শোন শোনা, ছেড়ে দে না, এগুলো আমরা ডোনেট করে দেব। কেন কেন ডোনেট করো মায়ের জিনিস? মা আসবে। ভাবি ঠাম্মাকে বলো না মায়ের জিনিসগুলো ডোনেট না করতে। আবিরা যদি মায়ের জিনিসগুলো দিয়ে দাও মা কি করবে? ভাবি ঠাম্মাকে বলো না। তোর মার ফিরবে না, তাই এসবের আর দরকার নেই। না, আমার মা আসবে। সবাই মিথ্যা বলে, সবাই। কখনো বলছে মা আসবে, কাকিমা বলে মা আসবে না। আমার মাকে চাই, মাকে ডাকো। আবিরা 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 শোনো আমার কথা শোনো। দিদি ম্যাম, তুমি মিথ্যা কথা বলো। তুমি বলেছিলে না মা আসবে। মা কোথায় বলো? ঠাম্মি মায়ের জিনিসগুলো ডোনেট করছে কেন? এদিকে এসো, শোনো, 1 মিনিট আমার কথা শোনো। গুড গার্ল তো তুমি, গুড গার্লরা জেদ করে না। একবার মা চলে এলে মায়ের জন্য নতুন জামা কাপড় আনা হবে, তাই পুরনো গুলো দিয়ে দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি যদি না চাও তাহলে আমরা এগুলো দেবো না। না, আমি জানি তুমিও মিথ্যা বলছো। আমি আর কারোর কথা শুনবো না। আমার মাকে চাই, মাকে চাই, মাকে চাই। মা এসো না প্লিজ। আবিরা, এত চোখের জল, তাও আবার বাবাই থাকতে।
তুমি তো স্ট্রং গার্ল না? চলো একটা কাজ করি, মা যতক্ষণ না আসছে মায়ের ড্রেসগুলো রেখে দিই, নালে মা কি ভাববে যে আবিরা মায়ের ড্রেসগুলো সামনে রাখেনি, তাই না? চলো মা, তুমি রাখো ওগুলো, আমরা করে নেব প্লিজ। তুমি কি বলছো রুহি? আমি আমি আবিরাকে সবকিছু বলে দেবো। এই মুহূর্তে আমি তোমাকে এটাই সাজেস্ট করব। ও অলরেডি ট্রমায় রয়েছে। যদি আমরা ওকে এখনই সবটা না জানাই, তাহলে এর পরে লাইফে ও এই জিনিসটাকে অ্যাকসেপ্টই করতে পারবে না। কিন্তু রুহি, আবিরা এখন অনেক ছোট। আমি ওকে কি করে বলবো বলো? যে ওর মা আর ফেরত আসবে না। দেখো নম্রতা, তোমাকে আমি একটা ফ্যাক্ট জানাই, এই বয়সের বাচ্চাদের যে মেন্টাল গ্রোথ থাকে, এই সময় অনেক বড় সত্যটাকে ওরা অ্যাকসেপ্ট করে নিতে পারে। আর আমরা যারা ম্যাচিওর, আমরা তো ছোটখাটো বিষয় নিয়ে চিন্তিত হয়ে পড়ি। আর আমি তোমাকে খুব ভালো করে জানি গো, তোমার ভালোবাসা, তোমার কনভিকশন আবিরাকে এই সত্যটা মেনে নিতে অনেক সাহায্য করবে। আর আমি তোমাকে আরেকটা কথা বলছি, যদি ও এই মুহূর্তে এটা মেনে না নেয়, তাহলে ওর পরবর্তী জীবনে মেনে নিতে কিন্তু খুব কষ্ট হবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। বলে দাও ওকে। ওকে। আমরা একটু বেরোচ্ছি, আবিরার খেয়াল রাখবেন। ঈশান, ঈশান, আমরা এটা কি করছি? আর কতদিন মিথ্যে বলে থামাবো ওকে? মানে আবিরা, অবস্থা দেখো আবিরার। ছোট বাচ্চা, ও কিছু বলতে পারছে না, কিন্তু ও আর পারছে না সহ্য করতে। কি চাও, কি চাও তুমি? ওকে বলে দেবো যে ওর মা মারা গেছে, ও আর ফিরবে না, এটাই বলবো? হ্যাঁ ঈশান, এটাই চাই আমি। আমি এক্ষুনি এক কাউন্সিলর ফ্রেন্ডের সাথে কথা বললাম, আর ও আমাকে এটাই বললো যে আমরা যদি এখন আবিরাকে সত্যিটা না বলি, তাহলে পরে বড় বিপদ হতে পারে। তুমি জিনিসগুলো দিয়ে দিচ্ছিলে। ভাবি বললো না মা আসবে, আর যদি না আসে আমি বাবির সাথে কথাই বলবো না। তুমি যাও এখান থেকে, যাও যাও না এখান থেকে। দেখছো তো, এগুলো ঠিক হচ্ছে না ঈশান। মিথ্যেটা সত্যির থেকে বড় হয়ে যাওয়ার আগে আমাদের যে করেই হোক আবিরাকে, আমি যেটা বলতে চাইছি, আবিরাকে সত্যিটা অ্যাকসেপ্ট করতে হবে। না, আবিরাকে সব বলার দরকার নেই। ঈশান, ও আমার মেয়ে, আমি ডিসাইড করবো ওর জন্য কি ঠিক আর কি ঠিক না। ঈশান- আমার মনে হয় ওর জন্য এটাই ঠিক হবে যে ওকে সত্যিটা না বলা। ঈশান, তুমি বুঝতে পারছো না। হ্যাঁ স্যার, জয় হিন্দ স্যার। রাইট স্যার, রাইট। হ্যাঁ স্যার, আমি 20 মিনিটের মধ্যে ঢুকছি। ইয়েস স্যার, জয় হিন্দ। আমি পুলিশ স্টেশনে যাচ্ছি, একটা এমার্জেন্সি আছে। আশা করছি তোমরা এমন কিছু করবে না যার জন্য আবিরার কোনো সমস্যা হয়। আর যদি কেউ এমন কিছু করে, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আবিরা, এদিকে এসো। বাবাই কাজে বেরোচ্ছে একটু, তুমি নিজের খেয়াল রাখবে আর একদম কাঁদবে না। আর মায়ের সব ড্রেসগুলো ঠিকঠাক গুছিয়ে রাখ, ঠিক আছে? বাবা এসে দেখবে কিন্তু। ঠিক আছে। আর যদি কেউ কিচ্ছু বলে, একদম কানে নেবে না। হাগ। Say I love you. লাভ ইউ। Love you too. High five. টাইগার সোনা, তুমি আবিরাকে গিয়ে বলে দাও যে হাসি খুশি ম্যাম চলে যাচ্ছে। কি? তুমি চলে যাচ্ছ? আবিরা, আবিরা। আন্টি প্লিজ, আমি যেরকম বললাম সেরকমই করবেন। নম্রতা, দেখো যেন কোনো আবার গন্ডগোল না হয়। সে যাই হোক বৌদি, আবিরাকে এবার সত্যিটা বলতেই হবে। এভাবে মিথ্যে বলে আর কতদিন ওকে খুশিতে রাখবে? কষ্ট পাবে, কিন্তু আমরা আছি, সামলে নেব। আচ্ছা আন্টি, আমি এবার আসছি।
হ্যাঁ এসো। হাসি খুশি ম্যাম, হাসি খুশি ম্যাম, তুমি যে আমায় প্রমিস করেছিলে আমায় ছেড়ে কোথাও যাবে না, তুমি যাচ্ছ কেন বলো না? আবিরা, হ্যাঁ আমি পিঙ্কি প্রমিস করেছিলাম, কিন্তু আমি তোমায় একটা মিথ্যে কথাও বলেছিলাম। এবার আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই, তুমি শুনবে তো? শুনবো, কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। ঠিক আছে, তাহলে আমি তোমায় একটা গল্প শোনাচ্ছি, রিয়েল স্টোরি। চলো আমার সাথে, এসো। মা, এই সবগুলো মায়ের ফেভারিট জিনিস তো, সবগুলো। তাহলে এবার আমরা গুড গার্ল হয়ে মায়ের এই সব জিনিসপত্র